নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, আমি দীর্ঘদিন পর লাইভে এসেছি। কতগুলো কন্ট্রোভার্সারি কোশ্চেন আমার সামনে দাঁড়িয়েছে। ম্যাক্সিমাম প্যারেন্টস এসে বলে যে আমি এই কোশ্চেনই দিয়েছি, আমার ছেলে মেয়ে অঙ্ক বুঝতে পারছে না, আমার বাচ্চারা সামটা বুঝতে পারছে না, এর কারণটা কি মাস্টারমশাই বলুন। তো আমি সবার কাছে খুব রিকোয়েস্ট করব একটা কথা, যারা কোচিং চালান বা যারা পড়ান তারা আমার থেকে অভিজ্ঞতা হতেই পারেন। তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনার ক্লাসের মধ্যে একই গ্রুপের মধ্যে 10 জন স্টুডেন্ট থাকে, তাহলে আগে তাদের কোনো রকম একটা এক্সাম নিয়ে জাস্টিফাই করুন। জাস্টিফাই করার পরে যদি দেখেন যে এই স্টুডেন্টটা কিছুই পারছে না, তার কাছে আপনি আগে যান, তাকে আপনার মনের মধ্যে জায়গা দিন এবং তাকে বন্ধু সুলভ ভাবে ব্যবহার করুন, ভাই বলে সম্বোধন করুন। যে জায়গাটা সে বুঝতে পারছে না সেটা খুব সিম্পল ভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন। এবং সে যদি গেইন হতে পারে, তাকে যদি আপনি বোঝাতে সক্ষম হতে পারেন, তাহলে কিন্তু যারা বেটার আছে তারা এমনিই বুঝে যাবে। তাহলে আপনার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে এবং তারা তাদের মতো। এবং যে পার্সন, অর্থাৎ যে ক্যান্ডিডেটটা, যে স্টুডেন্টটা বুঝতে পারে না, তাকে আগে বোঝানোর চেষ্টা করুন যে তোমার দ্বারা সবকিছুই হবে এবং তুমি পারবে। এবং তাকে তার মধ্যে ঢুকে, তার ভেতরে ঢুকে তার জায়গাটাকে বোঝার চেষ্টা করুন, তাকে ফিল করুন। তার কিসের প্রবলেম, অনেক রকম আজকাল বর্তমান যুগে প্রবলেম থাকে, সেগুলো নিজে অভিভাবক হয়ে সলভ করুন। এবং তাকে দ্বারা, যদি অঙ্ক হয়, ফিজিক্স হয়, বেঙ্গলি হয়, এনি সাবজেক্ট ডাজ নট এ ম্যাটার, ম্যাটার উইল বি সে কেন বুঝতে পারছে না, তার ভেতরে ঢুকে তাকে বন্ধু সুলভ ভাবে তাকেই টার্গেট করুন। যে ভালো পারে সে তো এমনিই পারছে, তাকে টার্গেট করবেন না, যে পারছে না তাকে টার্গেট করুন। ধন্যবাদ আমার কথায়। আপনাদের যদি কোনো উপকারে লাগে অবশ্যই কমেন্টস করবেন।